সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ সকালে সেজে গুজে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে বলতে পারো এত সুন্দর একটা জায়গাতে যাচ্ছি, পুরো স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য বলতেই পুরো স্বর্গরাজ্য, সেই হচ্ছে ঘটনা। আর এখানে দেখো যথারীতি মিঠি নিজের জুতো পরে নিচ্ছে। আর আজকের তো বারটাই তোমাদের বলা হয়নি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এই যে মিঠি এখানে আবার ওর দুখানা ফিতা দেখাচ্ছে টুপির। তো চলো আমরা নিচে যাই। এই যে মিঠি আর আমি নিচে চলে এসেছি, আর মিঠির হাতে আছে টিফিন। তো যাচ্ছি অ্যাকচুয়ালি পিকনিকে। পিকনিক বলতে পারো যে পিকনিক হলে তো অনেক লোক ছিল, তাহলে তোমরা দুজন মা মেয়ে কেন? হ্যাঁ, পিকনিক অনেক লোক বলতে আমরা একটা ফ্যামিলি গেছিলাম, আর ওর একজন মিঠির পাপার এক ফ্রেন্ডের ফ্যামিলি গেছিলো। এই দু ফ্যামিলি বাস ছোটোখাটো একটা গেট টুগেদার, তাই তো। আর দেখবি বেশি লোকজন গেলে হয়ে যায় ঝামেলা, অনেক কিছু প্রবলেম হয়, তাই না? তার জন্য হঠাৎ করে প্ল্যান হলো, কালকে রাত্রে হঠাৎ করেই চলে এলাম। তো এখানে দেখো সবাই মিলে এবার ছুটলাম, আর যথারীতি ওই এরিয়াতেও ঢুকে পড়েছি। যাচ্ছি খুমলুং ইকো পার্কে। নাম তো অবশ্যই শুনেছো, আমাদের ত্রিপুরার খুমলুং ইকো পার্ক। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর বলতে এত সুন্দর জায়গা জীবনে কল্পনা করা যায় না। এখানে যদি আমাকে সবাই বলে যে সারা জীবন কাটিয়ে দিতে, হয়তো আমি এখানে কাটিয়ে দিতে পারবো, এতটা সুন্দর জায়গা। তো আশা করছি বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে আমার পুরোটা ব্লগ দেখবে, কারণ পুরোটা ব্লগ তোমাদের জন্য খুব ভালো হতে চলেছে, খুব সুন্দর হতে চলেছে। যদিও আমি সবটা পার্ক ঘুরতে পারিনি, ঠিক আছে, যতটুকু ঘুরেছি তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখে নাও। তবে আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে, যখন এই সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। কি সৌন্দর্য সেটাই তোমাদেরকে বলছি। নামেই আছে খুমলুং, তাহলে বুঝে নাও কি আছে ভিতরে। ভিতরে আছে প্রচুর 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 ফুলের সম্ভার, বুঝতে পেরেছো? আর এই দেখো এখানে এবার ভেতরে ঢুকে যাব আমরা। টিকিট কাউন্টারে ওরা টিকিট কাটছে। টিকিট কাটার পর আমরা ভেতরে যাব। তো এখানে ছোট ছোট টয় ট্রেনও পাওয়া যায়, সেগুলোতে করেও ঢোকা যায়। তবে যেহেতু আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি, আর রান্নাবান্না সব কিছু বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, কিন্তু ফ্রাইড রাইসটা করা হয়নি, সেটা এখানে করব। তার জন্য আমাদের সময়টা একটু কম ছিল, আর এগুলো চড়া হয়নি। এই ট্রেনগুলো আমার চড়ার খুব ইচ্ছা ছিল। বগি বলে না কি বলে জানি, এগুলোকে জানি না, তবে এগুলো চড়ার আমার খুব ইচ্ছা ছিল। তো ওরা টিকিট নিয়ে এসেছে। আর এই দেখো কিসের সৌন্দর্য বলতে কিসের সৌন্দর্য, যত দূর চোখ যাবে শুধু ফুল ফুল আর ফুল। তো এতটা সুন্দর জায়গা জীবনে কখনো কল্পনা করতে পারিনি, এতটা সুন্দর জায়গা। আগেও একবার এসেছিলাম, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, তখনও সুন্দর ছিল। বাট এখন সৌন্দর্যটা আরও ধীরে ধীরে আরও যেমন বেড়ে যাচ্ছে। তো যেদিক দিয়ে তাকাবে সেদিক দিয়ে শুধু ফুল ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল। এই তো এটাই হচ্ছে শেষ কথা, শুধু ফুল আর ফুল। একদিকে কিছু গাছে ফুল ফুটেছে, আরেকদিকে নতুন নতুন কিছু গাছ লাগানো হচ্ছে, যেগুলো কিছুদিন পরে ফুল আসবে। এই দেখো আমি যতটুকু চোখ যাচ্ছে শুধু ফুল দেখছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এত ফুল পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, জানো না তো। আর ফুল আমরা খুব ভালোবাসি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা দু ফ্যামিলি চলে এসেছি পিকনিকে। আমরা 3 জন আর ওরা 3 জন। ওরা 3 জন বলতে ওদের একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট, একদম ছোট, আমার ভাগনার মতো ছোট। তো এই তো সবাই মিলে এবার চললাম। কিন্তু আজকে রোদ নেই, যদি রোদটা থাকতো ভালো হতো। আর রোদ যদি হতো আর আস্তে আস্তে ধরো না, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টা বাজতে 10 মিনিট আগে, আর এখানে আস্তে আস্তে তো প্রায় 45 মিনিট লেগে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে আসতে। আর একটু আগে আসলে ভালো হতো, কিন্তু কি করে আসবো, ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না। বাচ্চা কাচ্চা নিয়ে বেরোবো কুয়াশার মধ্যে, তার জন্য আর একটু দেরি করেই বেরোলাম। যতটুকু দেখছি শুধু ফুল, ভেতরে আরও অনেক কিছু ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেখা হয়নি, বেরিয়ে যেতে হয়েছে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো বলছিলাম না, এতটা সুন্দর লাগছিল জায়গাটা। এই ফুলগুলো এখনও ফোটেনি, আর কিছুদিন পরে ফুটবে। তবে অবশ্যই আমরা আসার চেষ্টা করব, আমি মিঠির বাবা অবশ্যই আসার চেষ্টা করব, কারণ এতটা সুন্দর লেগেছে জায়গাটা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর মিঠি এখানে এসে বসে যে, ও মা আমি তোমার সঙ্গে একটু বসি। বসো। আর এই বাচ্চার কোনো ঠান্ডা ফান্ডা নেই, বললাম একটা মাথায় টুপি দাও, বলে আমার টুপি দিলে কান গরম হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো এখানে আমরা সবাই টিফিন খাওয়ার জন্য বসেছি, বাড়ি থেকে এসেছি কিছু না খেয়ে, টিফিন খাবো এখন। আর এখানে আমার জন্য নিয়ে এসেছে, আমার আর মিঠির জন্য ছিল কোল্ড স্যান্ডউইচ, ওইখানে ছিল পটেটো স্যান্ডউইচ, আর ছিল ভেজিটেবল চপ। এই তো, আর সব ভেজই ছিল, আজকের টিফিনে ভেজ ছিল।
তো এই যে ওর বন্ধুর বউ, আর এই যে পাশে আছে ওর বন্ধু, আর অবশ্যই ছোট্ট বাচ্চাটা তো আছেই। তো এইখানে দেখো সব কিছু ও দেখাচ্ছে যে দেখো কি কি আছে। আর টিফিনটা খুব ভালো লাগছিল, যেহেতু বললাম না খেয়ে এসেছি, তারপরে তো খিদে প্রচণ্ড পেয়েছে ভাই জানো না, এত খিদে। আর খিদের চোটে টিফিনটা খেয়ে নিয়েছি। আর ওই যে ছোট্ট বাচ্চাটা, আর এখানে এবার এসে দেখলাম একটা জবাও আছে। আর তোমরা তো জানোই জবা আমার খুব প্রিয় ফুল, তার জন্য জবাটাকেও একটু ক্যাপচার করলাম। এই দেখো এখানে আরেকটা আছে। আর এই যে ফাউন্টেনটার সামনে গিয়ে সবাই ফটো টটো তুলছে, আমরাও তুলেছি অবশ্যই। আর এখান থেকে এবার মিঠিকে বলছি জানা গিয়ে দাঁড়া আমি তোকে একটু ছবি তুলে দিই। আর মিঠি তো জানোই ছবি তুলতে খুব ভালোবাসে, ভিডিওতে আসতে খুব ভালোবাসে। তো মিঠি আর আমি এখানে যথারীতি এবার ফাউন্টেনের উপরে উঠে পড়েছি। ও তো আমাকে বলছে মা পড়ে যাবো, মা পড়ে যাবো, মা পড়ে যাবো। আমি বললাম অনেকটা দূর, পড়বি কেন, আমাকে ধর। তো এখানে এবার ওকে নিয়ে একটু ছবি তুলছিলাম আর কি। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। প্রকৃতিটা এত সুন্দর ভাই, এত নীরব পরিবেশ, এত সুন্দর প্রকৃতি জীবনে দেখা খুব কমই আছে, এত সুন্দর প্রকৃতি। আর এখানে মিঠি ঝুলছে, মানে দোলনাতে দুলছে, তো আমিও দুলেছি এই তো। আর এই যে এখানে এসে এবার সবাই বসেছে, এখানে ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে, বসে তোমরা একটু রেস্ট ফেস্ট করতে পারো। আর এই যে গাছের নিচে অনেকগুলো ছবি টবি তুলেছি, বেশ ভালো ছবি আসে। দুখানা গাছের বয়সই মনে হয় 1 সমান এরকম লাগে, কারণ দুখানা গাছই দেখতে একরকম। তো এবার একটু বেরিয়ে যাচ্ছি, পুরোটা আমার দেখা হয়নি, বললামই তো দুর্ভাগ্যবশত দেখতে পারিনি, তবে আবার আসার প্ল্যান আছে। আর এখানে বেরিয়ে যাওয়ার সময় দেখো কি সুন্দর ঘাসগুলি কেটে কেটে দিচ্ছে একদম। ওরা প্রত্যেক দিন ঘাস কাটে, প্রত্যেক দিন ফুলের গাছগুলার পরিচর্যা করে, তার জন্যই তো এত সুন্দর ফুল, তাই না? এগুলোকে তো মেনটেনও করে রাখতে হয় ভাই, এত মানে সুন্দর ফুল রাখবে, মেনটেন না করলে তো হবে না, তাই না? আর এখানে এবার আমি এখানে বসে পড়লাম, মিঠি আর আমি বসে এই জায়গাটার এই লোকাল এরিয়ার একটু বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে মিঠি চিপস কিনলো সরি মিঠি চিপস কিনলো, তো চিপস খেলো। আর এইগুলাতে আমার ওঠার খুব প্ল্যান ছিল, কিন্তু উঠতে পারিনি, কারণ সময় আমাদের সাথ দেয়নি। আর এখানে এসে আমরা আমাদের জায়গা নিয়ে বসে পড়লাম। ওর বন্ধুর বউ সব কিছু বাড়ি থেকে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলো, আমার কিছুই আনতে হয়নি ভাই। আর এই দেখো পুচকিও বসে আছে এখানে, ওরা মা মেয়ে বসে আছে। তারপর এখানে খাওয়া দাওয়া সব বের করছে। এই দেখো আমাদের ফ্রাইড রাইস করেও নিয়ে এসেছে একটা দোকান থেকে, রাইস কুকারটা সবটাই তুলে নিয়ে গেছিলো, ওদের এখানে প্লাগ পিন করে দিয়েছে, তা হয়ে গেছে। আর এখানে আমাদের খাওয়াতে ছিল ডিমের কষা, চিংড়ির মালাইকারি, আর এই যে এটা ছিল চিংড়ি ডিমের কষা, আর চিংড়ির মালাইকারি তো বলেইছিলাম, এটা ছিল মাছের ভর্তা, আর ছিল চিকেন। তো দেখো এই হচ্ছে অবস্থা। আর স্যালাড তো ছিলই, শসা পেঁয়াজ। বললাম না আমাদের পিকনিকটা খুব সুন্দর হয়েছে ভাই, বছর বছর এরকম পিকনিক হলে খুব ভালো লাগে। আর এখানে দেখো মিঠির বাবাকে বলেছিলাম দেখাও সবাইকে। আর ওই যে পুচকি আমাদের বসে আছে, ও তো ছোট্ট, একদম ছোট্ট। তো এই জন্য আমাদের একটু, যেহেতু মিঠিও বাচ্চা, ও ছোট, তার জন্য একটু দেরি করে এসেছি। আরেকদিন আসবো শুধু এই পার্কটা ঘোরার জন্য। তো এখানে দুজনা বসে খাচ্ছে, ওরা দুজনার কত কষ্ট দেখো, নিজেরা নিচ্ছে আর খাচ্ছে, আমরা দেওয়ার সময় নেই, আমরা গিয়ে গাড়িতে বসে পড়েছি, এতটা মশা কামড়াচ্ছিল কি বলবো। তো যথারীতি এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার আমাদের বাড়িতে যাব সবাইকে নিয়ে। তো ফ্রেন্ডস, যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করনি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা পারলে শেয়ার করে দিও। তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর কে কে এই খোমলুং পার্কে গেছো, আমার ফ্রেন্ডসরা ফ্যামিলির মধ্যে কে কে গেছো অবশ্যই জানিও। আর এখানে 4 কাপ দেখো কফি করে নিলাম 4 জনের জন্য। আর এই যে এখানে এবার বসে বসে দুজনা মিলে গল্প করব, ওরা দুজন গেছে, মানে ও আর ওর ফ্রেন্ড বাইরে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো, তাই না? আর মিঠিও এখানে যথারীতি বসে পড়েছে, দেখো বই খাতা নিয়ে আর্ট করছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর অবশ্যই একটা লাইক চাই কিন্তু বন্ধুরা, ঠিক আছে? টাটা।